মুহূর্তে সহকর্মীর সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছি। এই ফাঁকে আপনাদের বলে রাখি যে ৮টার কিছু পরে অর্থাৎ প্রায় ১৫-২০-এর দিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর, যিনি ৩বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের ছিলেন এবং একই সাথে তিনি বিএনপির চেয়ারপারসন, তার গাড়িবহর গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিন্তু সেই যাত্রা খুব দ্রুতগতিতে হয়নি এই কারণেই যে কারণ নেতাকর্মীরা ভিড় করতে ছিলেন বাসভবনের সামনে, এবং সেই নেতাকর্মীদের ভিড় শুধু বাসভবনের সামনে ছিল না, তা উপচে পড়েছে গুলশান পর্যন্ত এবং গুলশান থেকে এয়ারপোর্টের রাস্তা পুরোটা পর্যন্ত। আমরা এই মুহূর্তে যে পরিস্থিতি দেখছি তাতে বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর সেটাকেই দেখতে পাচ্ছি, এবং দুই পাশে সেই গাড়িবহরের নেতাকর্মী সমর্থক যারা আছেন, নেত্রীকে তারা বিদায় জানাতে এসেছেন। এবং আমরা যতদূর জানি সেই নেতাকর্মী সমর্থকদের বাইরে সাধারণ জনতাও সেই মিছিলে যুক্ত হয়েছেন, এই কারণে যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আসলে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত, তিনি তার দীর্ঘ সংগ্রামী জীবন এবং রাজনৈতিক জীবন আপসহীনভাবে কাটিয়েছেন। এবং শেখ হাসিনা সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ২০০৯-এর পর থেকে তিনি অনেক ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ছিলেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। এবং তিনি যখন কারাবরণ করেন, তারপরে যখন তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে, বারবার বিদেশে চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হলেও তাকে যেতে দেওয়া হয়নি। আমাদের সহকর্মী দাউদ খান আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তার মাধ্যমে বাকিটা জানতে চাই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে সেটি গুলশান ২ নম্বরে যে চত্বরটি রয়েছেন সেই চত্বর পার দিয়ে কিন্তু চলে আসছেন। অর্থাৎ বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন, যারা সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি কখন আসলে বের হবেন এবং উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে গমন করবেন, সেটি তাদের যে অপেক্ষার সেই অবসান কিন্তু এখন হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি ঠিক ৮টা বাজার সাথে সাথে ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গাড়িবহর সেটি বের হয়েছে এবং সেই বহরের সাথে আমরা আছি। আসলে সকাল থেকেই যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন তাদের দীর্ঘদিনের একটি চাওয়া ছিল, অর্থাৎ দীর্ঘদিনের যে আইনি লড়াই, এবং সেই আইনি লড়াই শেষে আমরা দেখতে পেয়েছি আজকে কিন্তু একটি দিন তৈরি হয়েছে, অর্থাৎ তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে গমন করছেন। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল সোমবার রাতেই কাতারের যিনি আমির রয়েছেন তার যে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স রয়েছেন সেই এয়ার অ্যাম্বুলেন্সটিও কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন, এবং সেই সাথে সব ধরনের প্রস্তুতি, অর্থাৎ তার সাথে কারা কারা যাবেন, ৬ সদস্যের যে চিকিৎসক বোর্ড রয়েছেন, এবং সকলেই কিন্তু সন্ধ্যার পরপরই ফিরোজার যে বাসভবন রয়েছে সেখানে এসে কিন্তু তারা উপস্থিত হয়েছিলেন। এবং সে অনুযায়ী যে টাইমটি বেঁধে দেওয়া হয়েছিল, অর্থাৎ যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, অর্থাৎ ৮টার সময় কিন্তু তার ফিরোজার বাসভবন থেকে তিনি বের হয়েছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ গুলশানের ফিরোজার ২ নম্বরের যে বাসাটি রয়েছে সেখান থেকে শুরু করে বনানী কাঁচা বাজারের সামনে থেকে শুরু করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পুরো রাস্তার দুই পাশে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারকে উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দের সাথে তাকে কিন্তু ফুল ছিটিয়ে, অর্থাৎ তাকে যে চিকিৎসার জন্য যে বিদায় সেটি কিন্তু তারা জানাচ্ছেন। আমরা সকাল থেকে নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে তাদের এই যে দীর্ঘদিনের অপেক্ষা সেটির অবসান কিন্তু একেবারেই সহজ একটি পথ নয়। অর্থাৎ দীর্ঘ আইনি লড়াই যেমন ছিল ২০১৮ সালের আগেও আমি বলেছি যে দুর্নীতির একটি মামলায় তিনি দণ্ডিত হয়ে নাজিমুদ্দিন রোডের যে পুরাতন কেন্দ্রীয় কারাগার ছিলেন প্রাক্তন, সেই কারাগারে তিনি অনেকটা দিন একাকিত্ব কাটিয়েছেন, এবং পরবর্তীতে তিনি যখন অসুস্থ হয়ে গেলেন তখন নির্বাহী আদেশে আসলে কারামুক্ত হয়ে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হতো। যে কারণে কিন্তু নেতাকর্মীরা এবং বেগম জিয়ার পরিবার থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীরা বারবারই একটি অভিযোগ করে আসছিলেন যে তিনি যখন কারাগারে যান তখন তিনি অনেকটা সুস্থ অবস্থাতে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি হুইল চেয়ারে করে আসলে অসুস্থ হয়ে তিনি বের হয়ে আসেন। এবং তারা বারবারই একটি অভিযোগ করছেন বেগম জিয়াকে তখন অপচিকিৎসা দেওয়া হয়েছে এবং স্লো পয়জনিং করে তাকে আসলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার একটি অভিযোগ তারা করেছিলেন। এবং পরবর্তীতে তার যখন উন্নত চিকিৎসার দরকার হয় তখন আওয়ামী লীগ সরকারের কাছে বারবার আবেদন করা হয়েছিল তাকে যেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়, কিন্তু সেই আবেদনে আওয়ামী লীগ সরকার কখনোই সাড়া দেননি। এবং একই সাথে বিভিন্ন আইনি জটিলতা তখন কিন্তু দেখিয়েছিলেন বিগত আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বারবারই বলেছেন আইনি জটিলতা রয়েছে, অর্থাৎ দণ্ডপ্রাপ্ত কেউ আসলে
বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারবেন না এবং সেটি আইনে নাই, এই সমস্ত কথা তখন কিন্তু বলা হয়েছিল। যে কারণে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আজকে বারবারই আক্ষেপ করে বলছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্যে আসলে তাকে এভাবে উন্নত চিকিৎসা অর্থাৎ মানুষের যে মানবিক একটি দিক থাকে সেই দিকটিও আসলে বিগত আওয়ামী লীগ সরকার দেখেনি এবং যে কারণে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা সম্ভব হয়নি। তবে আমরা দেখতে পাই ঠিকই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান অর্থাৎ 5 আগস্টের যে গণ অভ্যুত্থান আওয়ামী লীগ সরকার বিদায়ের পর এবং শেখ হাসিনা যখন বিদেশে পালিয়ে যায় তারপরে কিন্তু অনেকটা প্রেক্ষাপট পরিবর্তন হয় এবং তখন রাষ্ট্রপতির আদেশক্রমে তার যে মামলাগুলো ছিল সেগুলো তুলে নেওয়ার কথা বলা হয়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দেখছেন যে এখন পুরো রাস্তাতে রয়েছে, অর্থাৎ যে কথাটি বলছিলাম যে পুরো প্রক্রিয়াটিতে আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তখন কিন্তু তিনি বলেছিলেন যে তিনি আসলে এভাবে বিদেশে যেতে চান না, অর্থাৎ আইনি লড়াই শেষে, এবং তিনি যেহেতু বারবারই বলেছিলেন তার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে সেগুলো একেবারে উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা মামলা, সুতরাং তিনি আইনি লড়াই শেষে আইনিভাবেই আসলে তিনি বিদেশে যেতে চান। এবং পরবর্তীতে জিয়া অরফানেজ ট্রাস্ট যে দুর্নীতি মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যে দুর্নীতি মামলাগুলো রয়েছে সেগুলো উচ্চ আদালত থেকে নিষ্পত্তি হলেই আসলে তার বিদেশ যাওয়ার এই পথটি খুলে যায় এবং তিনি কিন্তু আজকে সে অনুযায়ী তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছেন। আসলে মূলত আজকে যে তিনি লন্ডনে যাচ্ছেন এটি যে শুধুমাত্র উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন সেটি নয়, তার এই যাত্রার মধ্যে আসলে অনেকগুলো বিষয় রয়েছে। অর্থাৎ দীর্ঘদিন পরে অর্থাৎ 7 বছর পরে তার বড় সন্তান তারেক রহমানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হবে, একই সাথে তার নাতনির সাথে সাক্ষাৎ হবে এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা যারা লন্ডনে অবস্থান করছেন তাদের সাথেও সাক্ষাৎ হবে। অর্থাৎ এক ধরনের পারিবারিক একটি মিলন মেলাও কিন্তু সেখানে তৈরি হবে। যদিও বা আমরা যতটুকু জানি তার এই দীর্ঘ যাত্রাতে যখন তিনি যাবেন অর্থাৎ কাতারের দোহাতে গিয়ে একটি যাত্রা বিরতি নেবেন এবং সেখান থেকেই তিনি লন্ডনের যে হিথ্রো বিমানবন্দরটি রয়েছেন সেখানে যাবেন, অর্থাৎ একেবারেই তিনি কিন্তু তারেক জিয়ার যে বাসাটি রয়েছেন সেখানে কিন্তু তিনি প্রাথমিক অবস্থাতে যাচ্ছেন না, অর্থাৎ লন্ডন ক্লিনিক যেটি রয়েছেন সেই লন্ডন ক্লিনিকে তিনি প্রাথমিক চিকিৎসা নেবেন এবং সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে অর্থাৎ যে 6 সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে সেই চিকিৎসকদের পরামর্শে যতটুকু জানি যে পরবর্তীতে সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় তাহলে তার যে লিভার প্রতিস্থাপনের কথাটি বলা হয়েছিল সেটি হয়তোবা যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানে করা হবে বলে আমরা জানতে পেরেছি। যদি তিনি সুস্থ হন এবং সুস্থ অবস্থাতে থাকেন তাহলে তিনি আরো বেশ কয়েকটি রাষ্ট্র ঘুরতে পারেন। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি যদি সুস্থ হন এবং তার শারীরিক অবস্থা যদি ভালো থাকে তাহলে হয়তোবা তিনি সৌদি আরবে গিয়ে উমরা হজ পালন করতে পারেন। যদিও বা সকাল থেকে আসলে নানা ধরনের নেতাকর্মীরা বিভিন্ন আশঙ্কা তৈরি করছিলেন এবং তারা বিভিন্ন শঙ্কার কথাও বলছিলেন যে এই আমরা শুনছিলাম যে আসলে তার হিথ্রোতে নামার পর থেকে তার আপাতত হাসপাতালে যাওয়ার কথা আছে, কিন্তু তার পরবর্তী কার্যক্রমগুলো আসলে চিকিৎসা এবং ডাক্তারের উপরে অনেক কিছু নির্ভর করবে। কিন্তু আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে কোনো শীর্ষ নেতারা এসেছিলেন কিনা এবং তাদের কোনো বক্তব্য আপনারা শেষ পর্যন্ত পেয়েছেন কিনা। সকাল থেকে আসলে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন অঙ্গ সংগঠন অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সকাল থেকে অবস্থান করছিলেন, যদিও বা দলের হাইকমান্ড থেকে বারবারই কিন্তু বলে দেওয়া হয়েছিল যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা না হয়, অর্থাৎ রাস্তার যে 2টি ধার রয়েছে সেখানে যেন তারা অবস্থান করেন। সেই অনুযায়ী কিন্তু সকাল থেকে আমরা তেমন নেতাকর্মীদের সেভাবে অবস্থান করতে দেখিনি। তবে বিকেলের পর থেকে এই দৃশ্যপট একেবারেই পরিবর্তন হতে থাকে। তার বাসভবনের সামনেও আমরা দেখতে পাই অসংখ্য নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করে এবং সন্ধ্যার পরে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে সেখানে দেখা গিয়েছিল এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু বিএনপির অর্থাৎ ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে কিন্তু তিনি এসেছিলেন। কিন্তু নেতাকর্মীদের এত পরিমাণ ভিড় সেখানে লক্ষ্য করা গেছে যে আসলে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা গণমাধ্যমের সাথে সেভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি এবং তারা কথা না বলে সেখান থেকে চলে গেছেন। আমরা যতটুকু জানি যে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা যারা রয়েছেন তারা কিন্তু এখন বেশিরভাগই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন এবং সেখানেই তারা তাকে স্বাগত জানাবেন। এর আগে কিন্তু তার শারীরিক অবস্থা আমরা শুনছিলাম। দাউদ, নিশ্চয়ই আরও তথ্য আপনার কাছ থেকে আমি অবশ্যই জানতে চাই, কারণ গাড়িবহরের সাথে আপনি আছেন এবং গাড়িটি চলতি পথে কতখানি ধীর গতিতে চলতে হচ্ছে, কারণ সেখানকার সমর্থকরা নেতাকর্মীরা সবাই ভিড় করেছেন তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানানোর জন্য। আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আছেন, তিনিও একই সাথে নিশ্চয়ই সেই খবর আরেকটু জানাতে পারবেন। আমরা তার কাছ থেকে আবারও ফিরবো। দাউদ খান, নিশ্চয়ই আপনার কাছে। আরিফ, আমরা একটু জানতে চাই, রাস্তায় আমরা খুবই ধীরগতিতে গাড়িটি চলতে দেখছি কারণ নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং শেষ মুহূর্তে নেত্রীকে বিদায় জানানোর ঘটনা আমরাও সেটা ক্যামেরা চোখে দেখছি। সেখানে যারা আছেন তাদের বক্তব্য আসলে কি এবং গাড়িটি এই মুহূর্তে কোন জায়গায় আছেন, গাড়িটির অবস্থানকে ঘিরে নেতাকর্মীরা কি করছেন, পুরোটাই আপনার কাছ থেকে জানতে চাই। নিশ্চয়ই
রমণী, আপনি যে প্রশ্নটি করছেন যে নেতাকর্মীদের বক্তব্য, আমি একটু নেতাকর্মীদের বক্তব্য দিয়েই শুরু করতে চাই। কারণ আমরা দেখেছি বিকেল 4টা থেকে কুর্মিটোলা হাসপাতালের সামনে তারা অবস্থান নিয়েছিল। অবস্থান বলতে হচ্ছে তারা লাইনে দাঁড়িয়েছিলেন, বিশেষ করে ফুটপাথগুলোতে। সেই ফুটপাথগুলোতে লাইনে যে নির্দেশনা, লাইনে দাঁড়িয়ে থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে এবং কি রাস্তার মাঝখানে বা রাস্তা এই ধরনের করে যানজটের সৃষ্টি করা যাবে না, এমন নির্দেশনাই কিন্তু আমরা দেখে আসছি যে বিকাল থেকে নেতাকর্মীরা কিছুটা মেনেছেন। আবার এখন যে বিষয়টি, এখন যদি আমি নেতাকর্মীদের একটু ঢল দেখাই, সেটা দেখলে বোঝা যাবে যে আসলে সেটা ফুটপাথ পর্যন্ত আর সীমাবদ্ধ নেই। সেই লাইন বা সাধারণ যে নেতাকর্মী আছেন প্রত্যেকেই কিন্তু তারা ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে তারা রাস্তার কিছুটা মাঝখানে চলে এসেছেন। তাই এই যে রাস্তার যে যানজট বা রাস্তার যে গাড়ি যানবাহনের যে ধীরগতি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এছাড়া বক্তব্য যদি বলতে চাই যে সাধারণ যারা নেতাকর্মী আছে তারা বলছেন যে বিগত সরকারের আমলে, আওয়ামী লীগের সরকারের আমলে বারবার তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর দাবি করা হয়েছিল, কিন্তু সেটা আসলে হয়ে ওঠেনি এবং কি সেটাতে রাজিও ছিল না। তো সেক্ষেত্রে তখনই আসলে রাজি হতো যখন নাকি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে তাকে কিন্তু বিদেশে যাওয়ার একটি যে বিষয়টি সেটা নিশ্চিত করা হতো, সেটা কিন্তু তিনি করেননি। আমরা বরাবরই জানি বা নেতাকর্মী প্রত্যেকেই জানি, দেশের মানুষ জানে যে আপসহীন নেত্রী তাকে বলা হয় এই কারণেই হয়তোবা, কারণ তিনি কখনোই আপোষ করেনি কোনো অন্যায়ের সাথে। সেই বিষয়টি কিন্তু নেতাকর্মীরা উল্লেখ করেছেন। পাশাপাশি তারা আরও বলেছেন যে যেহেতু তিনি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর কাছে তারা প্রত্যেকেই দোয়া করছেন যাতে করে সুস্থ হয়ে দেশে ফিরে আবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য যা যা করা প্রয়োজন, এমনকি দেশের মানুষের কথা বলবেন, দেশের মানুষের পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশাটাই কিন্তু রাখছেন নেতাকর্মীরা। তো ইতিমধ্যেই যদি আমি একটু দেখাতে চাই যে আমি খিলক্ষেত যে ফুড ওভার ব্রিজে আমি দাঁড়িয়ে আছি, অবস্থান করছি, সেখান থেকে আমি কিছুটা ছবি দেখানোর বা ফুটেজ দেখানোর। নিশ্চয় আরিফ, কারণ আসলে দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সাথে এমন প্রকাশ্য বা প্রত্যক্ষভাবে খালেদা জিয়াকে দেখা বা তার আগমন নেতাকর্মীরা দেখতে পান নাই, কারণ তার কারাবরণের পর থেকে তিনি প্রকাশ্য ছিলেন না কোনোভাবে। কাজে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস থাকবে, তাকে বিদায় জানানোর একটা বেদনাও থাকবে, একই সাথে দোয়া নিয়েও নিশ্চয়ই তারা রাস্তার পাশে দাঁড়িয়েছেন শেষ মুহূর্তে তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য। আমরা রাস্তায় আবারও ফিরবো আপনার কাছে সেখানকার অবস্থা জানার জন্য, কিন্তু আমরা জানি যে 10টা নাগাদ এই বিশেষ অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা, কিন্তু রাস্তার যে ধীরগতির অবস্থা আমরা দেখছি নির্ধারিত সময়ে, সেটি আসলেও গাড়িবহর পৌঁছাতে পারবে কিনা, সকল আনুষ্ঠানিকতা শেষে রওনা হতে পারবেন কিনা নির্ধারিত সময়ে, সেখানে একটা জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের সহকর্মী ইকবাল অনেক আছেন এয়ারপোর্ট এলাকায়, বিমানবন্দর এলাকায়। আমরা একটু তার কাছে যাই যে সেখানকার প্রস্তুতিটা কেমন। সেখানে আমার ব্যাপক নিরাপত্তা দেখেছিলাম। ইকবাল অনেক, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানে আইন শৃঙ্খলা অবস্থা কেমন, কারণ নেতাকর্মীদের অনেক ভিড় উচ্ছ্বাস আমরা একই সাথে দেখতে পাচ্ছি। জোরদার করা হয়েছে এবং যেহেতু বেগম জিয়ার গাড়িবহরটি বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছে, সেক্ষেত্রে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। এই আশপাশের এলাকার নজরুল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকার কিন্তু যে সড়কগুলো রয়েছে, সেগুলোর কিন্তু যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ যাতে এই সব সড়ক দিয়ে চলাচল করতে না পারে। এবং এই নিরাপত্তার মাঝেও কিন্তু বেগম জিয়াকে দেখার জন্য কিন্তু দলীয় নেতাকর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষও কিন্তু বিমানবন্দর এলাকায় সমবেত হয়েছেন। তারা কিন্তু নেতাদের নেত্রীকে এক নজর দেখার জন্য এবং তাকে উন্নত চিকিৎসার জন্য যে তিনি বিদেশ যাবেন তাকে বিদায় জানানোর জন্য তারা এসেছেন এবং তারা কিন্তু এই বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন। যদি একটু তথ্য দিয়ে রাখি, দুপুরের পর থেকে কিন্তু এই বিমানবন্দর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে এবং আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এবং ভিতরেও যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু ভিতরেও কিন্তু বাহিরে যেরকম কড়াকড়ি আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে, ভিতরেও কিন্তু ঠিক তেমনটি কিন্তু
নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটি বিষয় যে এই যেহেতু প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন, তাকে নেয়ার জন্য তাকে বহন করার জন্য কাতার থেকে একটি বিশেষ বিমান অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সেটি কিন্তু গতকাল সোমবার 7:30 নাগাদ কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেটি কিন্তু হচ্ছে রাত 10টায় এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। যেহেতু বেগম জিয়ার গাড়িবহরটি এখনও এয়ারপোর্টে পৌঁছায়নি, পৌঁছানোর পরপরই যে ইমিগ্রেশনের কাজগুলো আছে সেই ইমিগ্রেশনের কাজগুলো শেষ করে তারপর বেগম জিয়াকে নিয়ে হচ্ছে কাতারের যে বিশেষ অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে এবং লন্ডন থেকে লন্ডনে যাত্রা করার মাঝপথে হচ্ছে কাতারে একটু যাত্রা বিরতি দিবেন। সেখানে হচ্ছে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি অবতরণ করবেন। সেখানে বেগম জিয়া কিছুক্ষণ বিশ্রাম নেবেন, তারপর কিন্তু সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে কিন্তু এই বিমানটি আবার যাত্রা করবেন। সেখানে কিন্তু তার বড় ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদুর রহমান সেখানে অপেক্ষা করছেন তার জন্য। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমি আপনার পেছনে দেখতে পাচ্ছি। আমি জানি যে বিমানবন্দর এলাকাতে অনেক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আপনার কাছ থেকে জানলে সবার জন্য নিশ্চয়ই সুবিধা হবে। সেটা হচ্ছে কোন পর্যন্ত নেতাকর্মী বা সাধারণ জনগণ যেতে পারবেন এবং কোন জায়গা থেকে একেবারেই সকল ধরনের জনগণের চলাচল নিষিদ্ধ অবস্থায় আছে? প্রয়োজন আছে সেখান থেকে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করবেন। যদি প্রয়োজন না পড়ে তাহলে সেখানে চিকিৎসা শেষে কিন্তু দেশে ফিরে আসার কথা রয়েছে। আর এখানে বিমানবন্দর এলাকায় যে দলীয় নেতাকর্মীরা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ সময় তিনি কিন্তু চিকিৎসার যে সঠিক যে চিকিৎসাটির প্রয়োজন ছিল সেটি কিন্তু বাংলাদেশে পায়নি, বিগত সরকার তা হতে দেয়নি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু লিভার সিরোসিস, হৃদরোগ এবং কিডনির জটিলতা সহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন দীর্ঘ সময় ধরে। তাকে হচ্ছে 2008 সালে কয়েকটি মামলায় তাকে জেলে রাখা হয়, তিনি কারাগারে ছিলেন। 7 এবং 8 মিলে প্রায় 37টি মামলা করা হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। সেই তথ্যে আসার আগে আপনার কাছ থেকে ছোট তথ্য আমরা জেনে নিতে চাই। সেটা হচ্ছে যে অনেক উচ্ছ্বাস দেখতে পাচ্ছি নেতাকর্মী, সমর্থক এবং তার বাইরে জনতারও। আপনার পেছনে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটা বড় বলয় আমরা দেখছি, কয়েক স্তরে তারা নিরাপত্তা দিচ্ছে। ঠিক কোন পর্যন্ত নেতাকর্মীরা ঢুকতে পারবেন বিমানবন্দরে, কোন এলাকাটা পর্যন্ত, সেটা যদি একটু পরিষ্কার করতেন। অভ্যুত্থানে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটি ছিল, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার আর এর পতনের পর কিন্তু হচ্ছে তার নামে যে রাজনৈতিকভাবে যে প্রতিহিংসা বশত যে মামলাগুলো ছিল সে মামলাগুলো থেকে অব্যাহতি দেয়া হয় এবং তাকে হচ্ছে চিকিৎসার জন্য বিদেশে যে মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তার বিদেশ যাত্রায় কোনো বাধা না থাকায় তার চিকিৎসকরা তার শারীরিক দিক বিবেচনা করে তাকে কিন্তু বিদেশে নেওয়ার জন্য আজকের দিনটি নির্ধারণ করেন। এবং অনেক 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 ধন্যবাদ। আপনি হয়তো কোনো কারণে আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন না, নিশ্চয়ই আমি আপনার প্রশ্ন উত্তর জানতে আবারও আমি আপনার কাছে আসবো। কিন্তু এই ফাঁকে আবারও আমাদের সহকর্মী দাউদ খানের কাছে আমরা একটু যেতে চাই। তিনি গাড়িবহরের সাথে আছেন, ঠিক কোন জায়গা পর্যন্ত গাড়িবহরটি এই মুহূর্তে আছে আমাদের সহকর্মী দাউদ খান নিশ্চয়ই সেটি বলতে পারবে। দাউদ, প্রথমে আমি একটু জানতে চাই ঠিক কোন জায়গায় এখন গাড়িবহরটি আছে আর কতক্ষণের মতো সময় লাগতে পারে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে? আসলে বিএনপি চেয়ারপারসনের যে গাড়িবহর সেটি ফিরোজার যে বাসভবন রয়েছে গুলশান 2 নম্বর সেখান থেকে রওনা হয় এবং পরবর্তীতে প্রায় 1 ঘন্টা অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনো কিন্তু এটি ক্রস করতে পারেনি। অর্থাৎ সুতরাং সেভাবে বোঝা যাচ্ছে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে বলে আমাদেরকে মনে হচ্ছে। 10টার মধ্যে পৌঁছতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, কারণ এত নেতাকর্মীদের ভিড় এর আগে কিন্তু আমরা কখনো লক্ষ্য করিনি। অর্থাৎ শঙ্কা তৈরি হয়েছে কারণ এত নেতাকর্মীদের ভিড় এর আগে কিন্তু আমরা কখনো লক্ষ্য করিনি। অর্থাৎ যেহেতু দীর্ঘদিন পরে আসলে প্রকাশ্যে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সেই সাথে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বেগম জিয়ার যারা পরিবারেরা ছিলেন তাদের একটি দীর্ঘদিনের চাওয়া ছিল তিনি যেন উন্নত একটি চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন অর্থাৎ বিদেশে যেতে পারেন। তাদের সেই চাওয়াটি যখন আসলে পূর্ণ হয়েছে সুতরাং সেই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা নেতাকর্মীরা আছে তাদের নেতাকর্মীদের একটি ঢল এখানে আপনি দেখতেই পাচ্ছেন। অর্থাৎ পায়ে হেঁটেও কিন্তু অনেকেই এখানে যাচ্ছেন এবং একই সাথে দেখা যাচ্ছে যে নেতাকর্মীদের যারা রয়েছেন তারা কিন্তু যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মিছিল সহকারে কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় নেতাকর্মীদের যে ধরনের উচ্ছ্বাস আমরা এখানে লক্ষ্য করছি সেটি কিন্তু এর আগে কখনো লক্ষ্য করা যায়নি। অর্থাৎ আজকের যে তার এই বিদেশে গমন সেটি কিন্তু একই ধারে যে উন্নত চিকিৎসা নিতে যাবেন সেটি কিন্তু নয়, বারবারই
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল। অর্থাৎ যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আশা প্রকাশ করছেন যে দীর্ঘ 7 বছর পরে তাদের যে অপেক্ষার সেটি অবসান হচ্ছে। অর্থাৎ বিএনপির চেয়ারপারসনের যিনি বড় সন্তান রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সাথে সাক্ষাৎ হচ্ছেন এবং লন্ডনে তিনি একটি পুনর্মিলন হবে, অর্থাৎ পারিবারিক একটি পুনর্মিলন হবে, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা হবে। এর মধ্যে সবচেয়ে যে বড় বিষয়টি রয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, অর্থাৎ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে, সেই রাজনৈতিক সংকট নিয়ে বিএনপি চেয়ারপারসনের সাথে তারেক রহমানের কথা হবে এবং সেই জায়গাতে আসলে পরবর্তীতে গণতন্ত্র কিভাবে উত্তরণ করা যায় সেই বিষয়টি নিয়েও যেমন কথা হবে। এবং একই সাথে বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন যে মা এবং ছেলে অর্থাৎ দুজনেই একই সাথে দেশে প্রবেশ করবেন এবং বীরের বেশে তারা দেশে প্রবেশ করবেন এবং সেই সময় আসলে যে বহুদলীয় গণতন্ত্র সেটি আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং একই সাথে তার বড় ছেলে তারেক রহমানের হাত দিয়ে এদেশে আবারও বহুদলীয় যে গণতন্ত্র সেটি আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। অর্থাৎ সকাল থেকে আসলে আমরা অনেকেই দেখেছিলাম যে আনন্দের যে উচ্ছ্বাস প্রকাশ করছেন, অনেকে কান্নায় ভেঙে পড়ছেন এবং তাদের মধ্যে যে একটি বারবারই তাদের মধ্যে যে একটি আশা ছিল, অর্থাৎ তিনি যেন বিদেশে গমন করতে পারেন, সেই বিষয়টি যেহেতু এখন সুরাহা হয়ে গেল, সুতরাং সবকিছু যদি ঠিক থাকে তাহলে হয়তো বা 10টার দিকে যেতে পারবেন, যেহেতু এখন বিমানবন্দর সড়কটি আসলে কিছুটা দূরে রয়েছে। অর্থাৎ বনানী যে মোড়টি রয়েছেন সেটি যেহেতু গাড়ি বহরটি সেখান থেকে প্রবেশ করছেন অর্থাৎ ক্রস করছেন, সুতরাং আশা করা হচ্ছে আধা ঘন্টার মধ্যে হয়তোবা এই গাড়ির যে বহরটি রয়েছে সেটি বিমানবন্দরে প্রবেশ করতে সক্ষম হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাড়ির বহরটি কিন্তু বনানীর যে মোড়টি রয়েছেন সেটি কিন্তু ক্রস করছেন, অর্থাৎ আধা ঘন্টার মধ্যেই আশা করা হচ্ছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করতে পারবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ বিমানবন্দরে গিয়েও যেহেতু আরো কিছু আনুষ্ঠানিকতা থাকে এবং সব আনুষ্ঠানিকতা শেষ হলেই কাতার আমিরের দেওয়া যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্স যোগে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন বিমানবন্দরে অর্থাৎ হিথ্রো যে বিমানবন্দরটি রয়েছেন সেখানে গিয়ে তিনি অবস্থান করবেন এবং এর আগে একটি যাত্রা বিরতি দিবেন কাতারের দোহাতে এবং সেখানেও কিন্তু দলীয় নেতাকর্মী অর্থাৎ কাতার বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন এবং সেখানেও কিন্তু তাকে স্বাগত জানানো হবে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তার দুই ধারে অপেক্ষা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এক ধরনের নিরাপত্তার মধ্য দিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ যে পরিমাণে মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টি কিন্তু মাথায় নিয়ে আসলে আজকের যে গাড়ি বহরটি সেটি কিন্তু যাচ্ছে। আরেকটি বিষয় যে তার এই যাত্রা পথ অর্থাৎ তার এই বিদেশে যে যাত্রা এটি কিন্তু একেবারেই খুব সহজ একটি পথ ছিল না, অর্থাৎ দীর্ঘ দিনের লড়াই সংগ্রাম রয়েছে, দীর্ঘদিনের আইনি লড়াই এখানে রয়েছেন এবং সব মিলিয়ে বলা যায় যে সেই আইনি প্রক্রিয়া মোকাবেলা করেই কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজকে লন্ডনের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একাধিক নেতাকর্মী অর্থাৎ লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তার দুই ধারে তারা অবস্থান করছেন। মহানগরের নেতাকর্মীরা যেমন রয়েছেন ঠিক একই সাথে বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু একই সাথে তাকে অভিবাদন জানিয়েছেন। অর্থাৎ পুরো রাস্তার দুই পাশে নেতাকর্মীদের কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গেছে এবং নাজনীন মুন্নি আপনি দেখতেই পাচ্ছেন যে এখনো কিন্তু অসংখ্য নেতাকর্মী তারা বনানীর যে রাস্তাটি রয়েছে এবং এখান থেকে শুরু করে অর্থাৎ পুরো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত কিন্তু তাদের এই মানুষের ঢল আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি যে বনানী যে রোডটি রয়েছেন অর্থাৎ যে ক্রসটি রয়েছেন সেটি কিন্তু তারা সেই মোড়টি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহরটি রয়েছে সেটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে অবস্থান করছেন এবং ঠিক আর আধা ঘন্টার মধ্যে হয়তো বা বিমানবন্দরে যেটি রয়েছেন সেখানে তিনি প্রবেশ করবেন বলেই আশা করা হচ্ছে। যদিও বা নেতাকর্মীদের যে পরিমাণ ঢল রাস্তায় দেখা যাচ্ছে আসলে গাড়ির বহরটি নিরাপত্তাজনিত কারণে খুব ধীর গতিতে চলছে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার এই যে আজকে লন্ডনের উদ্দেশ্যে যে তিনি গমন করেছেন এই লন্ডনে কিন্তু তার সাথে 15 জনের একটি প্যানেল থাকছেন যেখানে 6 সদস্যের মেডিকেল বোর্ড থাকছেন এবং একই সাথে তাবি দাওয়াল থেকে শুরু করে নির্বাহী কমিটির একজন সদস্য তিনিও থাকছেন এবং সব মিলিয়ে বলা যায় সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে আইসিইউ থেকে শুরু করে অর্থাৎ একটি হাসপাতালে অর্থাৎ একটি সর্বাধুনিক হাসপাতালের আদলেই কিন্তু এই বিমানটি তৈরি করা হয়েছে এবং এই বিমানে আইসিইউ থেকে শুরু করে ভেন্টিলেটর থেকে শুরু করে প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ এই যাত্রা যোগে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন থাকে তাহলে আরও একটি বিমান কিন্তু স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে, যে কোনো সমস্যা অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে কিন্তু তাকে
সেই আরেকটি বিমানে কিন্তু স্থানান্তর করা হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এখন কিন্তু যে গাড়ি বহরটি রয়েছেন সেটি আসলে ক্যান্টনমেন্টের যে সামনেটি অর্থাৎ নৌবাহিনী সদর দপ্তর যেটি রয়েছেন তার সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছেন। হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রবেশ করাতে সক্ষম হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী তারা রাস্তার দুই পাশে এখন অবস্থান করছেন। আমি যদি একটু বলি যে সাধারণ যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা খুব আশা করছেন যে বিএনপি চেয়ারপারসন খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এবং একই সাথে তার যে লিভার প্রতিস্থাপনের কথা বলা হয়েছে সেটিও দ্রুততম সময়ের মধ্যেই সম্পূর্ণ হবে এবং উন্নত চিকিৎসা শেষে তিনি আবারও বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও তাকে দেখতে চাইছেন যারা দলের নেতাকর্মীরা রয়েছেন। তবে সেটি সম্পূর্ণভাবেই তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি যখন হিথ্রো বিমানবন্দরে যাবেন তখন কিন্তু তিনি সরাসরি তারেক রহমানের বাসায় যাবেন না, তিনি মূলত সেখান থেকে লন্ডন যে ক্লিনিকটি রয়েছে সেই ক্লিনিকের তিনি প্রাথমিক যে চিকিৎসাগুলো রয়েছে সেই প্রাথমিক চিকিৎসা নেবেন এবং সেই প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানে চিকিৎসা নেবেন। অর্থাৎ তার যদি লিভার সিরোসিস রোগে যেহেতু তিনি আক্রান্ত, সুতরাং তার লিভার প্রতিস্থাপনের প্রয়োজন পড়লে সেখানেই মূলত নিয়ে তার লিভার প্রতিস্থাপনটি করা হবে বলে আমাদেরকে বিএনপির যারা চিকিৎসক প্যানেল রয়েছে তাদের তরফ থেকে জানানো হয়েছে। এর পরবর্তীতে তিনি যদি সুস্থ বোধ করেন এবং তার শারীরিক অবস্থা যদি আরো উন্নত হয় তাহলে সৌদি আরবে উমরা করবার কথা রয়েছে এবং উমরা শেষে তিনি কবে নাগাদ দেশে ফিরবেন সেটি সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি, কারণ এই চিকিৎসায় কত দিন সময় লাগবে সেটি সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা কারো কাছে নেই। তবে কিছুটা সময় লাগতে পারে বলেই ধারণা করা হচ্ছে এবং সে সময়ের মধ্যেই দ্রুততম সময়ে তিনি বাংলাদেশে আবারও ফিরে আসবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। 5 আগস্ট পরবর্তী সময়ে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে দেশে এবং যে অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা মনে করছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের পথ এই আলোচনার মধ্য দিয়েই তৈরি হবে এবং লন্ডন থেকে এসেই সেই আলোচনার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের যে গণতন্ত্র সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হবেন বলেই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আশা করছেন। আসলে আমরা এখন অবস্থান করছি ঠিক নৌবাহিনী সদর দপ্তরের সামনে এবং এই দিক দিয়ে আসলে মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে গাড়ির বহর দাউদ, আপনি নৌবাহিনী সদর দপ্তরের সামনে আছেন এবং পথ অনেকখানি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কারণ 8টার সময় যদি রওনা করা হয় ফিরোজার সামনে থেকে এই পর্যন্ত আসতেই যেহেতু 1.5 ঘন্টার বেশি সময় লেগেছে, কাজেই বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ নৌবাহিনী সদর দপ্তরের পরেও খিলক্ষেত এলাকাতেও আমাদের সহকর্মীরা আছে, সেখান থেকেও জানাচ্ছিলেন বিমানবন্দরের আশেপাশে অসংখ্য নেতাকর্মীর ভিড় এবং সেখানে গাড়ি কতখানি দ্রুত সময়ে পৌঁছাতে পারবে আরও খবর দিতে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হচ্ছেন এখন। আরিফ, একটু জানতে চাই, আপনি খিলক্ষেত এলাকাতে ছিলেন একটা সময়, এখন ঠিক কোন জায়গায় আছেন, নেতাকর্মীদের অবস্থা কি দেখছেন এবং যেহেতু আজ একেবারেই স্বাভাবিক দিন, অন্যান্য গাড়ি চলাচলের ক্ষেত্রে কি অবস্থাও সেখানে দেখতে পাচ্ছেন, পুরোটা আপনার কাছ থেকে জানতে চাই। নিশ্চয়ই মনি, আমি এখন আছি খিলক্ষেতেই আছি, যেখানে আমি কিছুক্ষণ আগেই ছিলাম খিলক্ষেত ফুটওভার ব্রিজের উপরে। সেখান থেকে আমি পুরো যে জায়গাটি নেতাকর্মীদের যে ঢল নেমেছে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করেছি, পাশাপাশি যানবাহন চলাচলের ধীরগতি সেটাও কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। এখন যেহেতু আমি ফুটওভার ব্রিজ থেকে নেমে গেছি, এখানে নেতাকর্মীরা যে ফুটপাতে অবস্থান করছিলেন বা লাইন ধরেছিলেন সেটা থেকে সরে গিয়ে রাস্তার কিছু অংশ তারা বলা যায় যে দাঁড়িয়ে লাইন ধরে দাঁড়িয়ে তাদের যে নেত্রী বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে কিন্তু তারা অংশ নিয়েছেন। এক্ষেত্রে শীতকে উপেক্ষা করে তারা দীর্ঘ সময় এই নেতাকর্মীদের যে ঢল বা দীর্ঘ সময় তারা অপেক্ষা করছেন শুধু একমাত্র একটিবার দেখার জন্য, এর পাশাপাশি হাত নেড়ে তাকে বিদায় জানানোর জন্য সেটিও কিন্তু তারা এই দীর্ঘ সময় তারা অপেক্ষা করছেন। যেহেতু এখন নৌসদর দপ্তরের সেইখানটায় গাড়ি বহরের অবস্থান, সেখান থেকে আস্তে আস্তে যেহেতু গাড়ির যানবাহনের দীর্ঘতি সেক্ষেত্রেও কিন্তু একটা বিলম্বনা বা সময়ের একটা ঘাটতি, সেই বিষয়টাও কিন্তু তারা বলছেন, কিন্তু তারপরেও কারো কথা তারা শুনছেন না। আমি এখন পর্যন্ত যেহেতু বিকাল 4টা থেকে আমি দেখছি সেখানে কোনো নেতাকর্মী কিন্তু এখন পর্যন্ত এখান থেকে অবস্থান সরে যায়নি বা এখানেই তারা দাঁড়িয়ে আছেন তাদের যে প্রিয় নেত্রী এবং পরপর 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখার জন্য। এছাড়াও তারা নেতাকর্মীরা বলছেন বরাবরই যে এই যে
সন্তান এবং কি মা তাদের দুজনে যে দেখা হবে সেটা দীর্ঘদিন পরে দেখা হওয়ার বিষয়টি, এবং কি তারা দোয়া করছেন যাতে করে সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য তিনি কাজ করে যাবেন, পাশাপাশি অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়াবেন, যেটা আমরা আগে দেখেছি যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়টাতেও আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্তে তিনি জনসমাবেশ করেছেন, সেখানে প্রতিটি জায়গায় জায়গায় গিয়ে কিন্তু তিনি তৃণমূলের কাছে গিয়েছেন, তৃণমূল নেতাকর্মীদের কাছে গিয়েছেন, তাদের কথা শুনেছেন এবং কি সাধারণ মানুষের কথা শুনেছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এই নেতাকর্মীদের মাধ্যমে। তারা বরাবরই বলছেন যে এবার দেশ যেহেতু আপনি জানেন মুন্নি যে তাকে বারবার বিদেশ যাওয়ার একটি বিষয় ছিল, যে তাকে বারবার বলা হয়েছিল বা আওয়ামী লীগ সরকার তাকে যেতে দেয়নি, শুধু একটি মাত্র বলেছিলেন যে তাকে অবশ্যই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেতে হবে, সেই ক্ষমা কিন্তু তিনি চাননি। সেক্ষেত্রেও কিন্তু একটি আপসীর নেত্রী, সেই আপসীর নেত্রী কিন্তু একটা প্রমাণ রেখেছেন, শুধু এই ক্ষমা চাওয়ার বিষয়টা না, কারণ তিনি কারো কাছে তিনি আসলে মাথা নত করেননি, সেখানে আসলে আওয়ামী লীগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার কাছে কিভাবে মাথা নত করে সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে নেতাকর্মীর কাছ থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো উৎসবে পরিণত হয়েছে এই বিমানবন্দর সড়কটি। আর আরেকটি বিষয় মনে জানিয়ে রাখতে চাই যে তার যে যাত্রা, সেই যাত্রা পথে সঙ্গী হিসেবে কারা থাকছেন, সফর সঙ্গী হিসেবে যারা থাকবেন, তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসা ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ সাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নূর উদ্দিন আহমদ এবং ডাক্তার মোহাম্মদ আল মামুন। এছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে রয়েছেন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল, খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুল সাত্তার, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ এবং গৃহকর্মী যিনি আছেন ফাতেমা বেগম ও রূপা শিকদার। আর সেক্ষেত্রে এই সাবেক প্রধানমন্ত্রী বহন করার মধ্যে আমির কাতারের যে আমিরের বিশেষ অ্যাম্বুলেন্সে তিনি রওনা হবেন এবং এখনো পর্যন্ত এয়ারপোর্ট অনেক দূর আমাদের কাছে মনে হচ্ছে। আরিফুল ইসলাম, নিশ্চয়ই আপনার কাছে আমরা আসবো, কারণ এখনো পর্যন্ত নৌবাহিনী সদর দপ্তরের সামনে সেই গাড়িবহরটি আছে, আপনার পর্যন্ত পৌঁছাতেও নিশ্চয়ই অনেকখানি সময় লাগে, তারপরে এয়ারপোর্টের ঘটনা তো আছেই, আরও সময় লাগবে। এবং বিমানবন্দরে আমাদের সহকর্মী আছেন ইকবাল অনেক, আমরা তার কাছ থেকে একটু জানতে চাই, সেখানে সবাই অপেক্ষা করছে। ইকবাল অনেক, যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে নেতাকর্মীদের বাঁধ ভাঙা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, রাস্তার দুধারে তাদের এত অবস্থান যে সেখান থেকে গাড়ি বহরই ঠিকমতো নিয়ে এগোনো যাচ্ছে না। বিমানবন্দরের ঠিক কোন পর্যন্ত নেতাকর্মী সাধারণ জনতারা ঢুকতে পারবে, তারপরে তাদের প্রবেশ নিষেধ? বিমানবন্দরের এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি যদি দেখেন তাহলে হচ্ছে যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যে কড়া নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু এই মুহূর্তে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। এখানে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু তাদের নেত্রীকে শেষ দেখা এবং উন্নত চিকিৎসার জন্য যে লন্ডন সফর সেটিতে কিন্তু হচ্ছে বিদায় জানানোর জন্য এখানে এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও 3 বারের যে প্রধানমন্ত্রী এই বেগম জিয়াকে বহনকারী যে গাড়িবহরটি সেটি কিন্তু বনানী কাকলি ক্রস করেছে, সেটি কিন্তু আজ যেহেতু তার দীর্ঘদিন পর তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, সেক্ষেত্রে হচ্ছে তাকে দেখার জন্য এবং তাকে বিদায় জানানোর জন্য নেতাকর্মীরা কিন্তু এই রাস্তার দুই ধারে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু তাকে বিদায় জানানোর জন্য, এক নজর দেখার জন্য বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং সেই কারণেই যে গাড়িবহরটি রয়েছে সেটি কিন্তু ধীর গতিতে এয়ারপোর্টের দিকে আসছে এবং দুপুরের পর থেকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কিন্তু যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এখানে কিন্তু যে নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ বাহিনী রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আছেন এবং পুলিশের যে অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে নিয়োজিত আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু এই বিমানবন্দর এলাকার যে 8 নম্বর গেটটি রয়েছে এখানে আশপাশে কিন্তু বিএনপির নেতাকর্মী সহ যে সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু এই এলাকাটিতে এসেছেন।
বিগত আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু হচ্ছে এই বেগম জিয়াকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিদেশে যেতে দেয়া হয়নি, বা বারবার হচ্ছে তাকে বিদেশে উন্নত চিকিৎসা যাতে না যেতে পারে সেদিক থেকে প্রতিহত করা হয়েছে। এই 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বেগম জিয়ার নামে যে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা ও পরমগত যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার পর কিন্তু তার বিদেশ যাত্রায় আর কোনো বাধা নেই এবং তার ব্যক্তিগত যে চিকিৎসক প্যানেল রয়েছেন তারা কিন্তু তাকে দেখাশোনা করার পর যে আজকের দিনটি কিন্তু নির্ধারণ করেছেন যে আজকে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা করবেন এবং ঠিক 10টার নাগাদ হচ্ছে তাকে যে বহনকারী যে কাতার যে বিশেষায়িত অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যেহেতু এখন পর্যন্ত গাড়িবহরটি এখনো পৌঁছায়নি, সেক্ষেত্রে হয়তো বা 10টার পর কিন্তু বিমানটি ছেড়ে যেতে পারে যতটুকু ধারণা করা যাচ্ছে। আর সার্বিক পরিস্থিতিতে বলা যায় যে 2008 সালে কিন্তু বেগম জিয়াকে হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা বশত কিন্তু 2টি মামলা দেয়া হয়। সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করে রাখা হয়। সেখানে দীর্ঘ সময় কারাগারে থাকার কারণে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন। তিনি লিভার সিরোসিস, কিডনি ও হৃদরোগ সহ বেশ কিছু কিন্তু জটিল রোগে তিনি আক্রান্ত। সেসব রোগে কিন্তু তাকে কিন্তু বারবার কিন্তু হচ্ছে রাজধানীর বিশেষায়িত হসপিটালে তাকে কিন্তু নেওয়া হয়েছে। সেখানে কিন্তু তাকে চিকিৎসকরা জানিয়েছেন তার এই মুহূর্তে কিন্তু উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু সেই ক্ষেত্রে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু যে তৎকালীন যে ফ্যাসিস্ট সরকারের কাছে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার দপ্তরে কিন্তু আবেদন করা হয় বারবার তার বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে, কিন্তু তার আবেদনগুলোকে কিন্তু তারা প্রত্যাহার করে দেন এবং তাকে কিন্তু বিদেশ যাত্রায় বাধা প্রয়োগ করেন এবং তাকে উন্নত চিকিৎসা যাতে না নিতে পারেন সেই বিষয়ে তারা কিন্তু বারবার কিন্তু তাকে প্রতিহত করেন। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বিএনপি নেতাকর্মীদের কাছে একটি উৎসব মুখর দিন হয়ে দাঁড়িয়েছে যে তারা তাদের নেত্রী উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন এবং তিনি উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং দেশকে একটি উন্নতশীল বা দেশের মানুষের যাতে ভালো হয় সেই দিকগুলো কিন্তু যাতে বজায় থাকে সেই বিষয়গুলো কিন্তু এখানে তার নেতাকর্মীরা বলছেন। এবং যে তিনি কিন্তু আজকে যখন যাচ্ছেন হচ্ছে তাকে লন্ডন এয়ারপোর্টে কিন্তু তাকে তার বড় ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু তাকে রিসিভ করবেন। সেখানে রিসিভ করার পর কিন্তু তাকে বিভিন্ন যে হাসপাতালে নিয়ে যাবেন এবং সেখানে তার যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো শুরু করবেন। যদি প্রয়োজন হয় যে ওখানে লন্ডনে যদি চিকিৎসকরা মনে করেন যে তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন তাহলে কিন্তু তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে এবং যদি চিকিৎসকরা মনে করেন তার আর এইখানে লন্ডনে চিকিৎসা নিলে তিনি সুস্থ হয়ে উঠবেন সেটাই সম্ভব হবে, কারণ পুরোটা নিশ্চয়ই আসলে যাওয়ার পরে বোঝা যাবে সেখানকার চিকিৎসকরা কি বলছেন, হাসপাতাল কি বলছে, তার পরবর্তীতে নিশ্চয়ই তার চিকিৎসা ব্যবস্থা সেই অনুপাতে হবে। ইকবাল অনিক, আপনি নিশ্চয়ই আছেন, আমরা আসবো আপনার কাছে, কারণ বিমানবন্দর পর্যন্ত তো অবশ্যই গাড়িবহর পৌঁছাবে, কয়টা নাগাদ পৌঁছাবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। আমাদের সহকর্মী আরিফুল ইসলাম পথে আছেন এবং তিনি জানাচ্ছিলেন আমাদের সেখানকার খবর। আরিফুল ইসলাম, যে খবরটি আপনার কাছ থেকে আমরা জানতে চাইছিলাম, যেহেতু রাস্তায় আসলে খুবই ধীর গতিতে সেই গাড়িটি চলতে হচ্ছে নেতাকর্মীদের জন্য, এই ভিড় সামলাতে কোনো রকমের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনি দেখছেন কিনা, এবং এই যে ধীর গতিতে আসছে নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার জন্য অন্য কোনো নেতাকর্মীরা সহায়তা করছে কিনা? আপনি যে প্রশ্নটি করেছেন যে এই যে ঢল নামার যে রাস্তার মাঝখানে বা কিছু অংশ চলে আসার যে বিষয়টি এতে করে কিন্তু কিছুটা যানজট এমনকি যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে। সেই ধীরগতিটা যেটা নিয়ন্ত্রণ করতে কিংবা হচ্ছে গাড়ি যানবাহন সচল রাখতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছে এবং কি বোঝাচ্ছেন তারা নেতাকর্মীদের। সবসময় বলে যাচ্ছেন যে নেতাকর্মী আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে রাস্তা সড়ক বন্ধ রেখে আসলে দাঁড়ানো যাবে না। তারপরেও অনেকেই অধিক উৎসাহ নিয়ে কিন্তু তারা মাত্র তাদের প্রিয় দেশনেত্রীকে দেখার জন্য কিন্তু তারা এখানে এসেছেন
সেই সুবাদেই আইন শৃঙ্খলা বাহিনী বারবার তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা সরে যাচ্ছেন, কিছু সময় পর আবার তারা রাস্তায় কিছু অংশ চলে আসছেন। এরপরও বিভিন্ন যে নেতাকর্মী আছেন, ওয়ার্ড বা থানা পর্যায়ে যে সিনিয়র নেতাকর্মী আছেন, তারাও কিন্তু এই তাদের সঙ্গে এসেছেন, তারাও বোঝানোর চেষ্টা করছেন বিভিন্নভাবে তাদের কাছ থেকে একটু সেই বিষয়টা। আর যেহেতু কিছু সময় কিন্তু ঘনিয়ে আসছে, তো সেই কাঙ্ক্ষিত সময় অপেক্ষা কিছুক্ষণ পরও হয়তো বা তারা দেখতে পারবেন বা আমরা দেখতে পারবো সেই গাড়ি বহরের দৃশ্য। সেই দৃশ্য দেখার জন্য শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তো সেখানে প্রত্যেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জানতে চাই যে এই যে আপনারা কখন থেকে এখানে এসেছেন? আমরা বিকাল 3টা থেকে এখানে আছি। সেক্ষেত্রে কেন এসেছেন? ম্যাডাম আমাদের ট্রিটমেন্টের জন্য লন্ডন যাবে, উনি যেন সুস্থ কামনা করি আমরা, যেন উনি তাড়াতাড়ি আমাদের এখানে বাংলাদেশে ফিরে আসুন। 18 কোটি মানুষ সুস্থভাবে, 18 কোটি মানুষের জনগণের। কেমন লাগছে এই যে দীর্ঘদিন পর সন্তানকে দেখবে, সন্তান মাকে দেখবে, এটা ভেবে কেমন লাগছে? যেহেতু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জননেত্রীর মা, এবং পরে আপনি ট্রিটমেন্টের জন্য লন্ডন যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা খুবই আনন্দিত। উনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসে ভালোভাবে, সুস্থভাবে, এবং কামনা করি সঙ্গে তারেক রহমান যেন আমাদের মাঝে আসে। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের দাবি আমাদের যেটা, ওটা আমরা সুন্দরভাবে যেন পালন করতে পারি, এটার জন্য ধন্যবাদ। শুনছিলেন মুন্নি যে নেতাকর্মীদের বক্তব্য, যে বিষয়টি আমরা সব সময় বলে আসছি বা তারা বলে আসছেন, যাতে করে এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এছাড়া সন্তান তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দুজনেই যাতে ভালোভাবে ফিরে আসেন, সেই প্রত্যাশায় কিন্তু তারা করছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দুপুরের বেলা যেটা দেখেছিলাম, ফুটপাতের মধ্যে বা ফুটপাতের উপরেই লাইন করে তারা দাঁড়িয়েছিলেন, কিন্তু আসলে সময় যত ঘনিয়ে আসছে তাদের উৎসাহটা কিন্তু বেড়ে গেছে। সেই উৎসাহের মধ্যে দিয়েই আসলে তারা এই রাস্তার কিছু অংশ চলে এসেছেন, যাতে করে গাড়ি বহর যখন যাবেন তখন হাত নেড়ে তাকে বিদায় এবং শুভেচ্ছা জানাবেন, সেটা যাতে করে করতে পারেন ভালোভাবে, বা তারা সেখান থেকে জানি দেশনেত্রী তাদেরকে দেখতে পারেন, তিনিও যাতে করে সেই হাত নেড়ে তাদেরকে অভিনন্দন জানান, সেই বিষয়টাও কিন্তু আমরা শুনছিলাম। আরিফ, আপনার আওয়াজকে এড়িয়েই আমরা অনেক স্লোগান শুনছিলাম, তাদের উচ্ছ্বাসও দেখছিলাম একই সাথে, এবং যে ভিড় তাও একই সাথে নজরে পড়ছিল। গাড়ি বহরের সাথে আমাদের সহকর্মী দাউদ খান আছেন, আমরা তার কাছ থেকে একটু জানতে চাই। দাউদ খান, ঠিক কোন জায়গায় আছেন? আমরা এই জ্যামের নগরে সবসময় গাড়ির জ্যামে থাকি, আজকে ভালোবাসার জটে পড়েছেন বেগম খালেদা জিয়া, ঠিক কোন পয়েন্টে আপনারা এখন আছেন আর কতক্ষণ লাগতে পারে মনে হয় আপনার? মুন্নি, আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে আরো অন্তত 20 মিনিটেরও বেশি সময় লাগতে পারে, কারণ আমরা নৌবাহিনী সদর দপ্তর যেটি রয়েছে, সেই সদর দপ্তর কিছুক্ষণ আগে আসলে পরিবর্তন করে সেখান থেকে আমরা চলে আসতে পেরেছি, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মীদের যে গাড়ির বহর সেটি কিন্তু এখনো রাস্তায় অবস্থান করছেন। তবে দীর্ঘদিন পরে একটি বিষয় পরিলক্ষিত হলো, যেহেতু বেগম জিয়া আসলে অনেক দিন ধরেই তিনি রাজনীতির বাইরে ছিলেন, অর্থাৎ যেহেতু তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছিলেন, এবং বিভিন্ন যে নেতাকর্মী রয়েছেন এবং প্রকাশ্যে কিন্তু তাকে আর কোথাও সেভাবে আমরা 2018 সালের পর থেকে কিন্তু তাকে নেতাকর্মীদের সাথে সেভাবে সম্পৃক্ত হতেও দেখিনি। কিন্তু আজকে তিনি যখন বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন, তখন কিন্তু রাস্তার দুই পাশে আমরা যে লক্ষ লক্ষ মানুষকে দেখতে পাচ্ছি, অর্থাৎ বলা যায় তার যে জনপ্রিয়তা সেটিতে কিন্তু এতটুকু কমতি আমরা লক্ষ্য করিনি, এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বাস এবং একই সাথে বিএনপি নেতাকর্মীদের যে ভালোবাসা পুরো রাস্তার দুই পাশ দিয়ে আমরা দেখলাম, তাতে পুরো প্রক্রিয়াটিতেই মনে হচ্ছে যে বিএনপি নেতাকর্মীদের মাঝে 5 তারিখের পরে তাদের যে লড়াই সংগ্রাম, অর্থাৎ দীর্ঘ 17 বছরে তাদের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম থেকে তাদের যে চাওয়া সেটির অনেকটাই কিন্তু তাদের আজকে পূরণ হয়েছে। এবং সকাল থেকে আমরা নেতাকর্মীদের সাথে বারবারই কথা বলছিলাম, তারা বারবারই একটি কথা বলছেন, তাদের দীর্ঘদিনের যে চাওয়া, দীর্ঘদিনের যে প্রত্যাশা, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি উন্নত চিকিৎসা পাবেন, এবং চিকিৎসকদের পক্ষ থেকে বারবার যে কথাটি বারবারই বলা হয়েছিল, অর্থাৎ তিনি যেহেতু লিভার সিরোসিস রোগে আক্রান্ত রয়েছেন, অর্থাৎ এই রোগটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, এবং সেখানে লিভার প্রতিস্থাপনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, যেটি বাংলাদেশের আসলে চিকিৎসা ব্যবস্থায় খুব একটি সম্ভব নয়, অর্থাৎ দুরূহ ব্যাপার, কারণ এর আগে আসলে
লিভার প্রতিস্থাপন সেভাবে হয়নি। সুতরাং উন্নত চিকিৎসার জন্য বারবারই কিন্তু বলা হয়েছিল তাদের যে পরিবার রয়েছে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার, এবং একই সাথে দলের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিল এবং দীর্ঘ আইনি লড়াই তারা কিন্তু করেছেন, সেটিতে কিন্তু কোনো ধরনের প্রতিকার তারা পাননি। অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের কাছে অনেক যেটি বারবারই বলছিলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী রয়েছেন, অর্থাৎ আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সবার কাছে কিন্তু আবেদন করা হয়েছিল এবং সরকারের কাছেও কিন্তু বিএনপি চেয়ারপারসনের যারা চিকিৎসকেরা রয়েছেন তারা আবেদন করেছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য, অর্থাৎ মানবিক দৃষ্টিকোণ থেকেও যেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়। সেই আবেদনটি কিন্তু বারবারই নাকচ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখান থেকে বারবারই আইনমন্ত্রী, তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বারবারই বলেছিলেন এখানে আইনি নানা ধরনের জটিলতা রয়েছে এবং সরকারের তরফ থেকেও কিন্তু আইনি জটিলতার কথা বলা হয়েছিল এবং বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন যে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই আসলে তাকে বিদেশে কখনোই তাকে প্রেরণ করবার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু রাজি হয়নি। পরবর্তীতে দেখা যায় 5 তারিখের যে গণ অভ্যুত্থান, অর্থাৎ 5 আগস্টে যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু পট পরিবর্তন হয় এবং আইন বিভাগ থেকে যে রাজনৈতিক হস্তক্ষেপের কথা বারবারই এক ধরনের অভিযোগ ছিল বাংলাদেশে, সেই রাজনৈতিক হস্তক্ষেপ কিছুটা হলেও কমে যায় এবং সে অনুযায়ী কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করতে পারছেন এবং সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়ে গেছে। আমরা যতটুকু জানি যে কাতারের 4 জন চিকিৎসক ও প্যারামেডিক্সরা থাকবেন তার এই সফর সঙ্গী হিসেবে এবং ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের 6 সদস্য বিমানে যাবেন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, উপদেষ্টা এনামুল হক চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল এবং একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সহ বেশ কয়েকজন তার সফর সঙ্গী হিসেবে আছেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই কিন্তু খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেটি অন্তত পক্ষে বলা যায় যে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে যেতে পারবে। যদিও তবে নেতকর্মীদের যে অবস্থান আমরা রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি, তাহলে তার যে গাড়ির বহরটি রয়েছেন সেটি যাচ্ছেন। সুতরাং এই 10 থেকে 15 মিনিটের মধ্যে যেতে পারবেন কিনা সেটি নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে, কারণ 10টার সময় তার বিশেষ ফ্লাইট যেটি রয়েছে সেটি আমরা যতটুকু জানতে পেরেছি নানা আনুষ্ঠানিকতা রয়েছে, বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু সেখানে যেতে হবে। এবং তার চিকিৎসা সম্পর্কে যদি একটি বলি যে তার সবচেয়ে বড় যে রোগের কথা বারবারই বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং একই সাথে তার যারা চিকিৎসক প্যানেল রয়েছে 6 সদস্যের সেই চিকিৎসক প্যানেল থেকে বলা হয়েছে, অর্থাৎ সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে লিভার সিরোসিসের বিষয়টি। এই চিকিৎসা একটি টিপস, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের বিশেষ একটি পদ্ধতি আসলে এখানে ব্যবহার করা হয়ে থাকে এবং টিপসের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট এবং একসাথে অ্যাডজাস্টমেন্টের বিষয় থাকে এবং হার্টের স্ট্রেটিং করার পর যাচাই করতে হয় তা ভালোভাবে কাজ করছে কিনা, যেটি কিন্তু আসলে খুবই একটি দুরূহ একটি বিষয়, যে কারণে কিন্তু তার বিদেশের চিকিৎসার জন্য বারবারই দলের পক্ষ থেকে বলা হয়েছে এবং বাংলাদেশে এটি করা যায় না বলেই কিন্তু এর আগেও আমরা দেখতে পেয়েছি তার যে চিকিৎসার সমন্বয়ে যে বোর্ড গঠন করা হয়েছিল তাদের আমন্ত্রণে আসলে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে 3 সদস্যের একটি মেডিকেল বোর্ড তারাও বাংলাদেশে এসেছিলেন এবং তারাও কিন্তু এখানে এসে সাংবাদিকদের কাছে এবং তাদের যে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসকেরা রয়েছেন তাকে কিন্তু বারবারই বলেছিলেন যে যদি দ্রুততম সময়ের মধ্যে আসলে তার লিভার প্রতিস্থাপন করা না হয় তাহলে হয়তো বা হিতে বিপরীত হতে পারে এবং যত দ্রুত সম্ভব তাকে যেন বিদেশে নিয়ে এই উন্নত চিকিৎসাটি দেওয়া হয় সেটি কিন্তু বারবারই তারা বলেছিলেন। সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি লন্ডন হিথ্রো বিমানবন্দরে যখন অবস্থান করবেন, অর্থাৎ সেখান থেকে আসলে সরাসরি তিনি লন্ডনের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেবেন এবং সেখান থেকে যদি চিকিৎসকেরা প্রয়োজন মনে করেন তাহলে যুক্তরাষ্ট্রের চিকিৎসার বিষয়ে যেটি বলা হয়েছে, যদি লন্ডনের চিকিৎসকেরা সুপারিশ করেন তাহলে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হতে পারে এবং সেখানে হয়তো বা তার লিভার প্রতিস্থাপন হতে পারে। তবে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা যেহেতু 17 বছরের বেশি সময় ধরে তারা একটি অপেক্ষা করছেন এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান তিনিও যেহেতু দেশে আসতে পারছেন না এবং একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনিও আসলে উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন, সুতরাং সেক্ষেত্রে নেতৃত্ব শূন্যতা হবে কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠাও কিন্তু আমরা কিছুটা